এই যে করিম চাচা, দাড়ি গোঁফ না কামিয়ে জংলি হয়ে থাকবে নাকি? না না, জংলি হয়ে থাকতে যাব কেন? আমি তো চুল দাড়ি কাটানোর জন্যই বের হয়েছি। শুনিস নাই, পাশের গ্রামের হারুন আপিদ শহর থেকে চুল কাটানোর মেশিন নিয়ে এসেছে। আমি তো সেই মেশিনেই চুল দাড়ি কাটাতে যাচ্ছি। এইটা কেমন হলো করিম চাচা? আমি কিনা এই গ্রামের এত পুরানো নাপিত থাকতে তুমি যাচ্ছ এই 2 দিনের হারু নাপিতের কাছে? মোড়ল মশাই, বাড়িতে আছেন? একটু বাইরে আসেন, আপনার সঙ্গে কথা আছে। এইটা কি হচ্ছে মোড়ল মশাই? আমি কিনা এই গ্রামের একমাত্র নাপিত, বহু বছর ধরে সবার চুল দাড়ি কামিয়ে আসছি, আর আজ কিনা পাশের গ্রামের সেই হারু নাপিতের কাছে সবাই চুল দাড়ি কাটাতে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে মোড়ল মশাই? আমি আর কি বলবো পাচু, পাশের গ্রামের হারুন আপিদ শহর থেকে কি জানি একটা মেশিন নিয়ে এসেছে। তো সকলে তো সেই মেশিনে চুল কাটার জন্যই ওর কাছে ছুটছে। এখানে আমার কিছু বলার নেই। আপনি তো জানেন মোড়ল মশাই, মেশিনে চুল কাটাতে হলে অনেক পয়সা খরচ হয়, কারণ মেশিনের দাম তো অনেক। বুঝলি পাচু, এখন আর কেউ টাকার দিকে তাকায় না। মানুষ যেখানে একটু আরাম পায় সেখানেই ছোটে। তো আমি এর জন্য কিছু করতে পারবো না। চুল দাড়ি কাটানো না থাকলে কাল থেকে মনে হয় না খেতে পেয়ে মরতে হবে। পাসু, বাড়িতে আছো নাকি? এত রাতে আবার কে এলো? ও বন্ধু, তুমি আসো, ভেতরে আসো। অনেক দিনই হয়ে গেল, তোমার সঙ্গে দেখা করা হয় না, তো ভাবলাম আজ একটু তোমার সঙ্গে দেখা করেই যাই। দিনে তো তেমন একটা সময় করে উঠতে পারি না, তাই রাতেই আসলাম। তা যাক, ভালোই করেছো। কি আর বলি দুঃখের কথা, পাশের গ্রামের হারু নাপিত শহর থেকে চুল কাটানোর জন্য মেশিন নিয়ে এসেছে, আর সকলেই সেই মেশিনে চুল কাটার জন্য তার কাছে ছুটছে। আমার কাছে কেউ চুল দাড়ি কাটাতে আসছে না। চুল দাড়ি কাটানো না হলে আমার তো কাল থেকে না খেতে পেয়ে মরতে হবে। কি যে করি এখন, কিছুই বুঝতে পারছি না। ও, এই ব্যাপার। তো তুমি এত ভেঙে পড়ছো কেন? তুমিও শহরে চলে যাও, গিয়ে ওখান থেকে একটা চুল কাটার মেশিন কিনে আনো। তো তারপরে দেখবে সবাই আবার তোমার কাছে চুল দাড়ি কাটাতে আসছে, আর তোমার কামাইও বেশ ভালোই হবে। কিন্তু আমার কাছে তো মেশিন কেনার মতো টাকা নাই। যা রোজগার করি সব খেতেই ফুরে যায়, টাকা আর জমাতে পারি না। আরে টাকা নিয়ে চিন্তা করো না, এখন আমি দিচ্ছি, তুমি কাল সকালেই শহরে চলে যাও, আর পরে না হয় আস্তে আস্তে আমার টাকাটা পরিশোধ করে দিও, তাই হবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আমি কাল সকালেই শহরে যাব, আর শহরে মা বাড়িও কয়টা দিন থেকে আসব। কি বলো বন্ধু? হ্যাঁ, শহরে যাচ্ছই যখন, তখন মা বাড়িও না হয় কয়টা দিন থেকে আসো। এমনিতে তো আর যাওয়া হয় না। আচ্ছা বন্ধু, আজ তাহলে উঠি। তুমি শহর থেকে ঘুরে আসো, আমি তারপরে আবার এসে দেখা করে যাব। এই তো একটা গ্রাম পেয়েছি। কাল সকালে গ্রামে ঢুকে যাকে পাবো তাকেই খপাত করে ধরে পেটের মধ্যে চালান করে দেবো। হা 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 হা। এই তো ভোর হয়ে গেছে, যাই মানুষের বাচ্চা দিয়ে সকালের নাস্তাটা সেরে আসি। হা 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 হা। হাই আল্লাহ, এটা তো দেখছি একটা মস্ত বড় রাক্ষস। কে কোথায় আছো? বাঁচতে হলে পালাও,
আমাদের গ্রামে রাক্ষস ঢুকেছে, এক্ষুনি সকলে পালাও। পালাবি কোথায় আমার হাত থেকে? আজ আমি সব কোটাকে এক এক করে ধরবো আর আমার পেটের মধ্যে চালান করব। হা 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 হা। এই তো একটা কচি নাদুস নুদুস মানুষের বাচ্চা পেয়েছি। আজকের মতো একে দিয়েই সকালের নাস্তাটা হয়ে যাবে। এই যে রাক্ষস বাবা জীবন, তুমি যে গ্রামে এসে এমনভাবে গ্রামটা তছনছ করে যাচ্ছ, এতে কি তোমার সম্মান বাড়ছে? বাড়ছে না। তুমি হলে শক্তিশালী একটা রাক্ষস, তুমি এত কষ্ট করতে যাবে কেন? আজ থেকে আমরাই তোমাকে আপ্যায়ন করে খাওয়াবো। তুমি আমাদের একটা সুযোগ দাও। ঠিক আছে, তাহলে আজকের পর থেকে রোজ আমার কাছে একটা করে মানুষ পাঠাবি। তাহলে আমি আর তোদের গ্রামে হামলা করব না। আর যদি কথা নচ্চর হয়েছে, আমি গ্রামে এসে সমস্ত কিছু নষ্ট করে দিয়ে যাব। মোড়ল মশাই, এইটা কি করলেন? আপনি রাক্ষসের কথায় রাজি হয়ে গেলেন? দেখো, এছাড়া আর কোনো উপায় ছিল না। রাক্ষসের নজর যখন আমাদের গ্রামের উপর পড়েছে, তখন আমাদের সকলকেই তার পেটে যেতে হবে। তো একবারেই সবাই মরার থেকে একে একে মরাই ভালো। চলো, আমরা একটা কাজ করি। একটা কাগজে সকলের নাম লিখে লিখে একটা পাত্রে জমা করো। আর প্রতিদিন সকালে একটা ছোট বাচ্চা দিয়ে সেই পাত্রের কাগজ উঠাবে। যেদিন যার নাম উঠবে সেদিন সে যাবে রাক্ষসের পেটে। হ্যাঁ, ঠিক বলেছেন মোড়ল মশাই, আমরা সকলেই রাজি, এটাই করা হোক। মোড়ল মশাই, আজকে কার নাম উঠেছে? আজকে রতনের নাম উঠেছে। রতন, তুই যাবি আজকে রাক্ষসের কাছে। আরে বন্ধু, কোথায় যাচ্ছ তুমি? আর তোমার এমন মন খারাপ কেন? কি হয়েছে তোমার? আর বলো না বন্ধু, তুমি শহরে যাওয়ার পর অনেক কাহিনী ঘটে গেছে। শোনো তাহলে তুমি কি হয়েছে। কি বলো বন্ধু, এই কয়দিনের মধ্যেই এত কিছু ঘটে গেছে? তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আজ তোমার পরিবর্তে আমি যাব রাক্ষসের কাছে। আর আজই হবে রাক্ষসের শেষ দিন। তুমি পারবে রাক্ষসটাকে শেষ করতে? আমার উপর ভরসা রাখো বন্ধু, তুমি আমার এত বড় একটা উপকার করলে, আর আমি তোমার জন্য সামান্য একটা রাক্ষসকে শিক্ষা দিতে পারবো না? তুমি একটা কাজ করো, তুমি গ্রামের বেশ কিছু মানুষজন নিয়ে জঙ্গলের মধ্যে লাঠি নিয়ে প্রস্তুত থাকবে। আমি ডাকতেই তোমরা সবাই হাজির হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, আমি এক্ষুনি সকলকে ডেকে নিয়ে আসছি। আহ, পেটের ভেতর খিদার জ্বালাই ইঁদুর বিড়ালগুলা লাফালাফি করছে। আর গ্রামের মোড়ল মশাই এখনো একটা মানুষ পাঠালো না। এই তো আমি চলে এসেছি। কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? দেরি কি আর এমনি সাধে করেছি রাক্ষস ভাই? গ্রামের সকলে আপনার নামে কি নিন্দেটাই না করছে, সেই সব শুনতে গিয়েই তো এত দেরি হয়ে গেল। কেন কেন? গ্রামের সবাই আমার নামে এত নিন্দা করছে কেন? পুরোটা খুলে বল আমাকে। সেই সব কথা বলবো বলেই তো মইটা নিয়ে এলাম, আপনার কানে কানে বলতে হবে কথাগুলো। গ্রামের লোকজন বলা বলি করছিল আপনার মুখ দিয়ে নাকি
খুব বিশ্রী গন্ধ বের হয়। আর আপনার দাড়ি মুছ বেড়ে জংলি হয়ে আছেন। আর আপনার হাতের নখগুলোও অনেক বড় বড়, আর নখের মধ্যে অনেক ময়লা ভরে আছে। এই জন্য গ্রামের মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। তাই তো, আমার মুখ দিয়ে সেই বিশ্রী গন্ধ বের হচ্ছে। এখন উপায়? আরে চিন্তা কিসের, আমি তো আছি নাকি। আপনার দাঁত মেজে দেব, আপনার দাড়ি গোঁফ কামিয়ে দেব, আর আপনার হাতের নখগুলোও কেটে দেব। কিন্তু তার আগে যে আপনাকে বাঁধতে হবে। কেন কেন? আমাকে বাঁধতে হবে কেন? আমি দাড়ি কাটার সময় অচক্ষায় যদি আপনি নড়ে ওঠেন, তখন আপনার গাল কেটে ফালা ফালা হয়ে যাবে। এই জন্য আপনাকে শক্ত করে বেঁধে ফেলতে হবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। এইবার ব্যাটার নখগুলা কেটে ফেলি। এরপর এবার দাঁতগুলাও কেটে ফেলি। এই যে নাপিত ভাইয়া, এইটা কি হলো? আমার সব দাঁত কেটে ফেললেন কেন? এখন আমি কিভাবে খাবো? হা 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 হা, এখন তো সব শক্তি শেষ। এখন তোকে আচ্ছা মতো পিটাবো। এই কইরে তোরা, এদিকে আয়। এখন এই রাক্ষসকে আচ্ছা মতো মুক্ত মধ্যম দে। এই তো আমরা সবাই চলে এসেছি। এই মার সবাই। এই, আমাকে ছেড়ে দে। আমি আর কখনো তোদের গ্রামে আসবো না। আমাকে ছেড়ে দে, আমাকে আর মারিস না। আমাকে ছেড়ে দে তোরা, আমি আর কখনো আসবো না তোদের গ্রামে। না না, তোকে ছাড়া যাবে না। তুই আমাদের গ্রামের অনেক মানুষকে খেয়ে ফেলেছিস, তোকে আজ মেরেই ফেলবো।